আলাইকুম। আজকে আমরা পড়ব ব্লাড অ্যান্ড সার্কুলেশন। ফার্স্টে ব্লাডের ডেফিনেশন। ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু ইন ফ্লুইড মিডিয়াম হুইচ contain the cellular blood corpuscles or blood cell and the plasma. রক্ত হলো তরল যোজক কলা। রক্ত হলো তরল যোজক কলা যার মধ্যে কোষীয় রক্তকণিকা, রক্তকোষ, কোষীয় রক্তকণিকা বা রক্তকোষ আর হলো প্লাজমা থাকে। এখন দেখো ব্লাডটা কি? ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যু, একটা আরেকটার সাথে কানেক্ট থাকার জন্য এটার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা। আর এটা লিকুইড ফর্মে থাকে। ব্লাডটা যে কোনো প্রাণীর দেহে ব্লাড লিকুইড ফর্মে থাকে। ব্লাড দুইটা উপাদান নিয়ে গঠিত। প্রথমটা হলো সেলুলার ব্লাড কর্পাসলস or blood cell and the plasma. Blood cell or plasma. The blood cell or corpuscle remains suspended in the blood fluid or plasma. রক্ত কণিকাগুলো বা ব্লাড সেলগুলো প্লাজমাতে ভাসমান অবস্থায় থাকে। In fish blood, plasma is about 55%. মাছের দেহে প্লাজমার পরিমাণ হচ্ছে 55%। In fish blood, plasma is about 55%. 55% plasma. Blood cell is 45%. Blood cell রক্তকণিকা 45%. Fishes generally have less blood volume than other vertebrate. চতুষ্পদী বা কর্ডেট যারা আর কি ভার্টিব্রা আছে, যাদের ভার্টিব্রেট, মাছও ভার্টিব্রেটের মধ্যে পড়ে। তো অন্য ভার্টিব্রেটদের তুলনায় মাছের রক্তের ঘনত্ব কম থাকে। দ্য ভলিউম রেঞ্জিং বিটুইন 2 to 4 মিলিলিটার পার 100 গ্রাম ইন বনি ফিশ। অস্থিময় মাছে বা হচ্ছে বনি ফিশ, যেটা অস্থিময় মাছে বা বনি ফিশে রক্তের পরিমাণ কত থাকে? ভলিউম রেঞ্জিং বিটুইন 2 to 4 ml পার 100 গ্রাম। ঠিক আছে, প্রতি 100 গ্রামে 2 থেকে 4 মিলিলিটার রক্ত থাকে। প্লাজমা হলো পরিষ্কার তরল যার মধ্যে রক্তকোষ ছাড়াও অ্যালবুমিন, গ্লোবিউলিন, লিপোপ্রোটিন, ফাইব্রিনোজেন, সেরুপ্লাজমিন এগুলো থাকে। Name of fishes and amount of blood present per milliliter per 100 গ্রাম। 100 গ্রাম রক্তের মধ্যে কত এমএল আর কি ব্লাডটা আছে। এটা মূলত হচ্ছে বডি ওয়েট। 100 গ্রাম দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে বডি ওয়েট। প্রতি 100 গ্রাম ওজনের মধ্যে 2 থেকে 4 ml হচ্ছে রক্তের পরিমাণ। এটা হচ্ছে বনি ফিশ, যেটা নর্মাল ফিশ আমাদের রুই কাতলা যেটা, সেটাতে। এখন ল্যাম্প্রে, হ্যাগফিশ এই দুটা আদিম মাছের মধ্যে পড়ে, রাইট? এ দুটা, একটা হলো মিক্সিনিতে হচ্ছে হ্যাগফিশ, এটার ব্লাড বেশি থাকবে, এটা হবে 17। আর ল্যাম্প্রের হচ্ছে 8.5। হ্যাগফিশ হচ্ছে আমাদের স্লাইম উৎপাদন করে, 1 মিনিটের মধ্যে 1 বালতির মতো স্লাইম উৎপাদন করতে পারে। তো ওই কারণে দেখা যায় এটার রক্ত বেশি থাকে। রক্ত কত হবে? 17।
তো এটাকে ল্যাম্প্রের যে অ্যামাউন্ট 8.5, এটাকে যদি আমরা 8 ধরি তো 8 দুগুণ 16 আর 1 17, তো 8.5 আর হ্যাগফিশের হচ্ছে 17। ইলাসমোব্রাঙ্ক মানে শার্ক রে যেগুলো আছে ওগুলো ইলাসমোব্রাঙ্কের হচ্ছে 6 থেকে 8 ml পার 100 গ্রাম। স্যালমোনয়েডের হচ্ছে 5 to 7, স্যালমোনয়েডের হচ্ছে 5 to 7। ফিশ প্লাজমা ইজ এ ক্লিয়ার লিকুইড ইন হুইচ, প্লাজমাটা হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার তরল, ইন হুইচ আর ফাউন্ড অ্যাপার্ট ফ্রম blood cell, dissolved mineral, absorbed product of digestion, waste product of tissue, special secretion, enzyme, antibodies and dissolved gases। বিরাট একটা সংজ্ঞা, রাইট? কিন্তু সহজ আছে। দেখো, প্লাজমা হলো পরিষ্কার তরল যার মধ্যে রক্তকোষ ছাড়াও ব্লাড সেল ছাড়াও অ্যাবজর্ব প্রোডাক্ট অফ ডাইজেশন, পরিপাক হওয়া শোষিত উপাদান, ডিজলভ মিনারেল দ্রবীভূত খনিজ পদার্থ, এরপরে পরিপাক হওয়া পদার্থ, খনিজ যে উপাদান সেই খনিজ উপাদান, তারপর আমরা যে মাছ যে খাবার খায় সেই খাবারের পরিপাক হওয়া অংশটা, ওয়েস্ট প্রোডাক্ট অফ টিস্যু, মাছের যে টিস্যু বা কলা আছে, পেশি আছে, ওর মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, ল্যাকটোজ তৈরি হয় অনেক সময়, রাইট? তো ওটা স্পেশাল সিক্রিয়েশন, যে হরমোনগুলো উৎপাদন হয় ওটা হচ্ছে স্পেশাল সিক্রিয়েশন। এরপরে এনজাইম, বিভিন্ন পরিপাক এনজাইম যে আছে ওই এনজাইমগুলো, অ্যান্টিবডিজ, কোনো রোগ জীবাণু ঢুকলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি, এবং ডিজলভ গ্যাসেস যেমন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এগুলো ফিশ প্লাজমার মধ্যে থাকে। ফিশ প্লাজমা কন্টেন মিনারেল লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন অ্যান্ড ফসফেট। মাছের প্লাজমায় কিছু মিনারেল পাওয়া যায়। এই মিনারেলগুলো হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফসফেট। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফসফেট, এগুলো ফিশের প্লাজমার মধ্যে থাকে। ফিশ হ্যাভ লো লেভেল অফ প্লাজমা প্রোটিন কম্পেয়ার টু হায়ার ভার্টিব্রেট। উচ্চতর যেসব ভার্টিব্রেট প্রাণী আছে, যাদের মেরুদণ্ড আছে আর কি, মেরুদণ্ডী প্রাণী, তো উচ্চতর মেরুদণ্ডী প্রাণীর থেকে মাছের ক্ষেত্রে প্লাজমা প্রোটিনটা কম থাকে। The principal blood plasma protein of fish are albumin, control osmotic pressure, lipoprotein, transport lipid, globulin, bind heme, ceruloplasmin, bind copper, fibrinogen, blood clotting, and iodoruplasmin, bind inorganic iodine, বা এটাকে আয়োডোফেরিন বলা যায়। মাছের প্লাজমায় কিছু খনিজ উপাদান থাকে। এরপরে প্লাজমা প্রোটিনের মাত্রা কম থাকে মাছের ক্ষেত্রে। মাছের রক্তের প্রধান প্লাজমা প্রোটিন হলো অ্যালবুমিন, অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করে। অসমোটিক চাপ তো আমরা বুঝি, রাইট? অসমোসিস। মাছের স্কিন হচ্ছে সেমি পারমিয়েবল।
মাছের স্কিন হচ্ছে সেমি পারমিয়েবল বা পারমিয়েবল। অনেক সময় দেখা যায় এটা তার শরীরের ভিতরে থাকা সল্টকে বের করে, আবার পানি থেকে সল্ট গ্রহণ করতে পারে। তো এই কারণে প্রথমটা দেখো অ্যালবুমিন। অ্যালবুমিন কি করে? অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণ করে। লিপোপ্রোটিন কি করে? লিপিড পরিবহন করে। অ্যালবুমিন কন্ট্রোল অসমোটিক প্রেসার, চাপ নিয়ন্ত্রণ করে বলতে কন্ট্রোল করে। অ্যালবুমিন অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করে। লিপোপ্রোটিন কি করে? লিপিড পরিবহন করে। গ্লোবিউলিন হিমকে আবদ্ধ করে। ফাইব্রিনোজেন রক্ত জমাট বাঁধায়। সেরুলোপ্লাজমিন তামা কপার আবদ্ধ করে। আয়োডোফেরিন অজৈব আয়োডিনকে আবদ্ধ করে। এগুলো হলো সব প্লাজমা প্রোটিন। অ্যান্টার্কটিক ফিশেস লিভিং অ্যাট টেম্পারেচার as low as -1.9 degrees Celsius resist freezing partly because of presence of a unique group of glycoprotein in their serum. অ্যান্টার্কটিক মাছগুলো -1.9 ডিগ্রি সেলসিয়াস এর মতো কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করার আংশিক কারণ হলো সিরামে অবস্থিত গ্লাইকোপ্রোটিন। A number of enzymes have been isolated from fish plasma, among them lipase, carbonic, anhydrase, which occur more abundantly in marine than freshwater fishes. মাছের প্লাজমা থেকে লাইপেজ আর কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম পৃথক করা হয়েছে, যা সামুদ্রিক মাছের চেয়ে মিঠা পানির মাছে বেশি থাকে। হুইচ অকার মোর অ্যাবান্ডেন্টলি ইন মেরিন, সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায় মিঠা পানির মাছের চেয়ে। রেড ব্লাড সেল এরিথ্রোসাইট, এটা হলো নিউক্লিয়েটেড ইয়েলো রেড নিউক্লিয়াস যুক্ত হলুদাভ লাল এরিথ্রোসাইট have been found in blood of all fishes. লোহিত রক্তকণিকাটা নিউক্লিয়াস যুক্ত হলুদাভ লাল লোহিত রক্তকণিকা। except a few species such as ribbon-like leptocephalus larvae of eel, angulia, and certain deep sea fishes having colorless blood. রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট, এটা নিউক্লিয়াস যুক্ত হলুদাভ লাল কালারের। হিমোগ্লোবিন লাল রং ধারণ করে, হিমোগ্লোবিনের কারণে লাল রং হয়। বর্ণহীন প্রোটিন গ্লোবিন ও ফেরাস লোহাযুক্ত লাল হলুদাভ রঞ্জক হিম দ্বারা গঠিত। হিমোগ্লোবিনে হিমের ফেরাস বা আয়রনের সাথে যুক্ত হয়ে O2 পরিবহন করে। লেপ্টোসেফালাস লার্ভা, এটা রিবনের মতো, এটা ইল ফিশ বাইম মাছ যেটা আর কি, তো ওটা বা অ্যাঙ্গুলিয়াতে, এবং কিছু গভীর সমুদ্রের মাছ। এদের লোহিত রক্তকণিকাটা ইয়েলো রেড হয় না, বরং কালারলেস ব্লাড হয় এদের। RBC obtain
দেয়ার ক্যারেক্টারিস্টিক কালার, আরবিসির কালার হয় ফ্রম হিমোগ্লোবিন মেড আপ অফ দ্য কালারলেস প্রোটিন গ্লোবিন। গ্লোবিনটা কালারলেস, বর্ণহীন প্রোটিন হচ্ছে গ্লোবিন বা গ্লোবিউলিন, অ্যান্ড দ্য রেড ইয়েলো পিগমেন্ট হিম, আর রেড ইয়েলো পিগমেন্টটা হচ্ছে হিম। হিমোগ্লোবিনের কারণে আরবিসি লাল রং হয়, আর হিমোগ্লোবিনটা গ্লোবিন আর হচ্ছে পিগমেন্ট সেল একটা, যেটার নাম হিম দ্বারা গঠিত, হুইচ কন্টেন আয়রন, এটার মধ্যে আয়রন আছে। হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন ইন কম্বিনেশন উইথ ফেরাস আয়ন অফ হিম। ঠিক আছে, তো কি করে এটা? মেড আপ অফ দ্য কালারলেস প্রোটিন গ্লোবিন আর রেড ইয়েলো পিগমেন্ট হিম হুইচ কন্টেন আয়রন। হিমের মধ্যে, হিম যেটা, হিমের মধ্যে আয়রন আছে। হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট, তো এই হিমোগ্লোবিনটা কি করে? এটা ট্রান্সপোর্ট করে অক্সিজেন ইন কম্বিনেশন উইথ ফেরাস আয়রন অফ হিম। হিমোগ্লোবিনটা অক্সিজেন ট্রান্সপোর্ট করে ফেরাস আয়নের সাথে যুক্ত হয়ে। হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন ইন কম্বিনেশন উইথ ফেরাস আয়ন অফ হিম। হিমোগ্লোবিনটা তো অক্সিজেন ট্রান্সপোর্ট করে, কিন্তু অক্সিজেনটা যে কোথায় লাগে, কোথায় জোড়া হয়? অক্সিজেনটা যে যুক্ত হয় হিমের আয়রন বা ফেরাস আয়নের সাথে। দিস কম্বিনেশন ইজ রিভার্সেবল। এই কম্বিনেশনটা, এই যে এই ফেরাস আয়নের সাথে অক্সিজেন যুক্ত হলো, এটা হচ্ছে রিভার্সেবল। হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন ইন কম্বিনেশন উইথ ফেরাস আয়ন অফ হিম। দিস কম্বিনেশন ইজ রিভার্সেবল ডিপেন্ডিং আপন দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন। অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের উপর ভিত্তি করে ম্যাচিউর রেড ব্লাড সেল অফ ফিশেস আর ওভাল, প্রাপ্তবয়স্ক যে রেড ব্লাড সেলগুলো আছে মাছের, এগুলো হচ্ছে ডিম্বাকার অ্যান্ড টাইনি, ছোট ছোট। রেঞ্জ ইজ লং, ডায়ামিটার ফ্রম 7 to 36 মাইক্রোমিটার। আরবিসি কাউন্ট ইজ মোস্টলি বনি ফিশ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ থেকে 30 লাখ সেল পার মিলিমিটার কিউব। আর ডায়ামিটার হচ্ছে 7 to 36 মাইক্রোমিটার। ল্যাম্প্রের এরিথ্রোসাইটের শেপ হচ্ছে রাউন্ড, ইলাসমোব্রাঙ্কের ওভাল, বনিফিশের ওভাল, লাংফিশের ওভাল। অক্সিজেন ট্রান্সপোর্ট ইন ব্লাড depend on the iron compound hemoglobin, the respiratory pigment of the blood. The hemoglobin content of whole fish blood varies with number of erythrocyte present. Fishes respond to shock with the lowering in number of red blood cell among other reaction. মাছ যখন শক পায়, মানে ভয় পায়, তখন এই রেড ব্লাড সেলের নাম্বার কমে যায়। among other reaction, however, they can rapidly increase the number of young erythrocyte in the blood when subjected to blood loss. আবার যখন তাদের শরীরে রক্ত স্বল্পতা ক্রিয়েট হয়, তখন খুব তাড়াতাড়ি তারা ইয়াং বা তরুণ এরিথ্রোসাইট ব্লাডে উৎপাদন করতে পারে। ফিশ ব্লাড সেল, এর মধ্যে দ্বিতীয়টা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ফিশ ব্লাড contains several type of colorless or white cell. এটার নাম হচ্ছে লিউকোসাইট। all of which are ovoid to spheroid in shape. White blood cell in most fishes is 1,50,000 cell per millimeter. Among the white cell that are granulocyte that may
make up to 4 to 40% of all white cell. Granulocytes are subdivided according to their staining reaction. আচ্ছা, তো হোয়াইট ব্লাড সেলটা সাদা রঙের, এটাকে লিউকোসাইট বলা হয়। এটা ডিম্বাকার হতে পারে, ওভাল শেপ, গোলাকার হতে পারে, রাউন্ড বা স্ফেরিক্যাল। তো হোয়াইট ব্লাড সেলগুলো আবার বিভিন্ন ধরনের হতে পারে। এটা তার স্টেইনিং রিয়াকশন বা রঞ্জক বিক্রিয়ার উপর ভিত্তি করে এটা কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে গ্র্যানিউলোসাইট বা দানাযুক্ত কণা, GRAN, গ্রান, বা প্রথমে GRA গ্রা, NU গ্রানু, LOCYTES গ্রানুলোসাইট। তো এটা 4 থেকে 40%। হোয়াইট ব্লাড সেলের 4 থেকে 40%। ধরো আমরা যদি ফিশের ব্লাড থেকে হোয়াইট ব্লাড সেলটাকে আলাদা করি, তার মধ্যে 4 ভাগ অথবা 40 ভাগই আমরা গ্রানুলোসাইট বা দানাযুক্ত কণা দেখতে পাবো। Granulocytes are subdivided according to the staining reaction. Neutrophil, which are most common. Neutrophil হচ্ছে বেশি থাকে গ্রানিউলোসাইটের মধ্যে। অ্যাসিডোফিলস বা প্রথমটা হলো নিউট্রোফিল, মানে নিউট্রাল, সে কোনো আসক্তি ফিল করে না, তো এরকম নিউট্রাল, তো ওটা সবচেয়ে বেশি থাকে। ইহোসিনোফিল একটা থাকে, এটা হচ্ছে অ্যাসিডিক ধরনের। আর একটা থাকে বেসোফিল, এটা বেসিক বা ক্ষারীয় ধরনের। হুইচ আর রেয়ার ইন ফিশ ব্লাড। আচ্ছা, মাছের দেহে আমরা দেখতেছি যে অ্যাসিডোফিল থাকে, অ্যাসিডোফিল হোয়াইট ব্লাড সেল। আবার পানি যখন ক্ষারীয় হয় তখন সেটা মাছ উৎপাদনের জন্য ভালো। তো লবণ, ক্ষার এবং অ্যাসিড মিলে লবণ ও পানি উৎপাদন করবে, রাইট? তো এটা দিয়ে মনে রাখবা, বাইরের পরিবেশে ক্ষারীয় পানি হলে ভালো, আর ফিশের ভিতরের পরিবেশে অ্যাসিডিক। Some elasmobranch possess 4 type of granulocyte. তো আমরা গ্রানিউলোসাইট 3টা পড়লাম, রাইট? নিউট্রোফিল, ইহোসিনোফিল আর বেসোফিল। আবার কিছু ইলাসমোব্রাঙ্ক যেমন শার্ক, স্টিংরে, এসব, এদের চতুর্থ ধরনের আরেকটা গ্রানিউলোসাইট বা দানাযুক্ত কণা থাকে, এটার নাম হচ্ছে হেটারোফিল। অলসো প্রেজেন্ট আর এ গ্রানুলোসাইট, এ গ্রানুলোর, লিম্ফোসাইট আর মনোসাইট। আর দানাবিহীন ইলাসমোব্রাঙ্ক হাঙর এ চতুর্থ গ্রানুলোসাইট থাকে, যেটাকে হেটারোফিল বলে। দানাহীন বা অ্যাগ্রানুলোসাইট এর মধ্যে আছে লিম্ফোসাইট। আমাদের দেহে কি পাওয়া যায়? লিম্ফ নোড পাওয়া যায়। তো মাছের ক্ষেত্রে কি আছে? লিম্ফোসাইট আছে, মনোসাইট আছে। মনোসাইট আকারে ছোট ও ডিম্বাকার, থ্রম্বোসাইট উপস্থিত থাকে। আচ্ছা, মনোসাইট, লিম্ফোসাইট এছাড়াও ওভাল, ডিম্বাকার, স্মলার, ছোট থ্রম্বোসাইট থাকে। মনোসাইট সারফেস ম্যাক্রোফেজ ফাংশন। ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে, জীবাণু ও বজ্র পদার্থ ধ্বংস করে কে? মনোসাইট। Lymphocytes appear to differentiate into two populations, one concerned with the production of antibodies and other with cellular immunity. ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে কে? মনোসাইট।
এটা জীবাণু বর্জ্য পদার্থ ধ্বংস করে বা ভক্ষণ করে ফেলে, ম্যাক্রোফেজ করে ফেলে মনোসাইটটা। আর লিম্ফোসাইটগুলো কি করে? লিম্ফোসাইট আবার দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে তারা, আর দ্বিতীয়টা হচ্ছে কোষভিত্তিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে। একটা হলো লিম্ফোসাইট, একটা হলো মনোসাইট। মনোসাইটটা ম্যাক্রোফেজ করে। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট একটা ওয়ান কনসার্ন উইথ দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি। লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করে মাছের ক্ষেত্রে, আর সেলুলার ইমিউনিটিতে কাজ করে। থ্রম্বোসাইট কি করে? থ্রম্বোসাইট অ্যাকাউন্ট ফর half of leukocyte in fish and are involved in blood clotting. থ্রম্বোসাইটটা কি করে? লিউকোসাইট, হাফ অফ দ্য লিউকোসাইট, আর এটা রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে।